আসসালামু আলাইকুম প্রিয় মানুষরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে আসছি এখন শালবন বিহার। এখানে ঢোকার জন্য প্রথমে আমাদের গাড়িটাকে পার্কিং করে রাখতে হয়েছে। পার্কিং ভাড়া কত নিয়েছেন মামা? 23 টাকা। 23 টাকা না 30 টাকা? 23। মানে 20 টাকা আর 3 টাকা। হ্যাঁ। ও আমি ভাবছি মনে হয় 30 টাকা। এটা কিরকম ভাড়া হইলো? হয় 20 টাকা করবো না তো 25 টাকা করবো? 23 টাকা এটা সরকারি নিয়ম ভাই। ও সরকারি নিয়ম 23 টাকা করছে। আচ্ছা 2 টাকা আপনি ওনারা দিয়ে দিয়েন। চল, প্রথমত হচ্ছে আমাদের গাড়ি পার্কিং করতে হইলো, তারপর হচ্ছে আমরা এখন যাব হচ্ছে টিকিট কাটতে। দিদি টিকিট কত? 30 টাকা। তো লেটস গো। আমরা এই শালবন বিহারের পেয়ে গেলাম। আল্লাহ তো 30 টাকা করে তো দুইজনে 60 টাকা দিছি। এই 60 টাকা দুই সাইডে ফুল টুল অনেক সুন্দর দেখা যাইতেছে। ভিতরে গেলে না তার মুখ আপনার পরবর্তী পরে নিয়ে বিশেষত্ব পাইতেছি কি? বিশেষত্ব হচ্ছে এরকম একটা ফুল বাগান আছে, সুন্দর সুন্দর ফুল বাগান। এই যে ভাই আয়েন আয়েন, ব্রাদার আসতেছে চাঁদপুরের ভাই ব্রাদার কুমিল্লা আইছে। একটু হাই হ্যালো দাও। হ্যালো হ্যালো, শাবাশ। ভিন্ন। হ্যাঁ, এটা কোন পেজ? এটা ভিন্ন মানে সব ধরনের ভিডিও পাবা এর মধ্যে, বাইক ব্লগ থেকে শুরু করে সব ধরনের ব্লগ। আমরা পাই কিনা বলতে পারি না। আজকে আপলোড দিবেন নাকি আমরা ভিন্ন লেখা সার্চ দিই। হ্যাঁ সার্চ দিও। সার্চ মারো। এম দিত না আই। আই হোয়াটসঅ্যাপ দে শালা। তুই তো ডেলি ভুল করলাম। জীবনের কথা মিসকুল আড়া করে বেরা করে বুঝিনি। আই আরে হাড়া স্যার আই হেডা করে কামারে তোর। ওই ওর কথা ভাই পিরা দিছার আই আর দিন দিস তো ভাগ দিয়া ভাই। এটা ভিন্ন বানা না। আর বলতে ভাই দূরে দূরে স্কেল দিও গাড়ি স্কেল দিয়া ভিন্ন বানা। কি রে বাবু তুমি দিছেন? আইও এই কারণে তোর বউ থাকে না। দিব গেছে গা। ওই গেছে কি আমার বউ গেছে গা। এতদিন লাফিং করব আমরা কেমনে লাফলেন না। ও কয়টা তার মুখে না দেই এদিকে আইও। ওই গেছে গেছে। এই চল মে লাগা নাই দেখে দেখি রে। সাকা খাও না এতরে যাও রে ভাই। জীবনে ছেকাটা খাইতে পারলে তুমি সফল হইতে পারবে না। যত ছেকা খাইবা তত সফল হইবা। প্রেম সাকা খাইলে কি বউ সাকা নি। মানে বউ ছেকা গেলে তো আবার যাবে না। প্রেম ছেকা গেলে মানুষ হইতে পারবা, আর যদি বউ ছেকা খাও তাহলে যাবে না। মূলত এই বিহারটির হিস্টোরি হচ্ছে 1875 সালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় রাস্তা খননের সময় মাটির নিচে থাকা পাকা বাড়ির অস্তিত্ব সকলে দেখতে পায়। সকলে এটিকে প্রাচীন রাজার রাজবাড়ি বলে মন্তব্য করে তৎকালীন সময়ে। মূলত বিহারটি 8ম শতাব্দীতে প্রান্তিক দেব রাজবংশের চতুর্থ শাসক ভবদেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 168 বর্গমিটার জায়গাটি লম্বালম্বী বনের সীমান্তবর্তী সমতট রাজধানী দেব পর্বত বা এর উপকণ্ঠে নির্মিত হয়েছিল। মূলত যে জায়গাটি আপনাদেরকে এখন দেখাচ্ছি, আগে শালবন রাজার বাড়ি বা শালবন রাজার বাসভবন নামে পরিচিত ছিল এই জায়গাটা। প্রত্নতাত্ত্বিক খননের ফলে পোড়ামাটি সিল এবং তামার প্লেটগুলোকে এটি আবাসিক বৌদ্ধ বিহারের অবশেষ হিসেবে চিহ্নিত করেছিল তৎকালীন সময়ের মানুষগুলো। পরে এর নামকরণ করা হয়েছিল শালবন বিহার রূপে। মূলত বিহারটি কুমিল্লা শহর থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে ময়নামতি লালমাই রেঞ্জ নামে পরিচিত নিচু পাহাড়ের একটি শ্রেণী অবস্থিত, যা চতুর্থতম থেকে 12 শতকের মধ্যে 50টিরও বেশি প্রাচীন বৌদ্ধ বসতি দ্বারা বিস্তৃত ছিল। প্রায় মাঝখানে 115টি কক্ষের শালবন বিহার এটি প্রস্তুত উঠানোর মতো ছিল। চুকে টাটা দাও টাটা 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 বাবা টাটা। চুকে টাটা দিয়ে দাও। দাদা সমস্যা আছে? দাদা সমস্যা আছে? গাছ কাটতেছেন? গাছ না কাটলে গরু খাবে কইটা? এটা আপনার বাসায় কি এখানে আপনাদের ঢুকতে কি টাকা লাগে না? টাকা ছাড়া মাংনানি। কি কন? আপনি এই যে 30 টাকা দিয়ে ঢুকে কি আপনার 30 টাকার গাছ কাটতারেন দাদা? ও দাদা না কাটলে তো দরকার দোকান বাড়ি কি একটা না তোমার কাটতাইছো রূপবান মুড়া ইটা খোলা আনন্দ বিহার বোস বাড়ি। ও মানে সবগুলো একজনেরই? হোটেল মুড়া একজন না কত করে পারে বাড়ি একটা বাড়ি 59টা আছে লাও নাই আর 59টা বাড়ি। সবচেয়ে সুন্দর কোনটা দাদা? সবচেয়ে সুন্দর এইটি। এটাই। ধন্যবাদ দাদা, আসি। হ্যাঁ দাদা, দোয়া করেন আমার লেগে। দোয়া করবেন নি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার লেগে দোয়া করবেন। এই বিহারটি খননের সময় প্রায় 8টি তাম্রলিপি, প্রায় 400টি স্বর্ণ রূপা মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক, সিলমোহর, ব্রোঞ্জ, মাটির মূর্তি পাওয়া গেছে। এইগুলা মূলত প্রাচীন যে ঐতিহ্য আছে এটাকে বহন করে। আশেপাশের যে দৃশ্যগুলো আছে এগুলো অনেক চমৎকার। এখানে যাদের শরীরে ফ্যাট বেশি তারা আসার জন্য খুব বেটার একটা অপশন, কারণ এখানে হাঁটার জন্য পারফেক্ট।